আমরা আমাদের জীবন ও শরীর উৎসর্গ করেছি বন্ধুরা। এখন এই দেশ তোমাদের হাতে বন্ধুরা। দিনটি ছিল শনিবার, তারিখ ছিল 8ই মে এবং বছরটি ছিল 1915। সেদিন দিল্লিতে ধুলোবালি ভরা ঝড় বইছিল। গরম বাতাসের ঝাপটা যেন শরীর থেকে জলবিন্দু শুষে নিতে ব্যাকুল ছিল। কিন্তু এছাড়াও এই দিল্লিতেই অন্য কিছু ঘটছিল। পুরনো দিল্লির বাহাদুর শাহ জাফর রোডে দিল্লি গেটের ওপারে বর্তমান খুনি দরজার কাছে, যেখানে আজ মৌলানা আজাদ মেডিকেল কলেজ রয়েছে, সেখানে একটি ফাঁসির ঘটছিল। দেশের স্বাধীনতার জন্য পাগল বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো। সেদিনও মাস্টার আমির চাঁদ, মাস্টার অবোধ বিহারী এবং ভাই বালমুকুন্দকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু 3 বিপ্লবীর একজনের মুখেও কোনো চিন্তার রেখা ছিল না, বরং চোখে ছিল দেশের স্বাধীনতার স্বপ্ন। সেই চোখে যা কিছুক্ষণ পরেই চিরতরে বন্ধ হয়ে যাবে। নমস্কার, আমি হরপ্রীত কৌল। কারা ছিলেন এই বিপ্লবীরা এবং তাদের মধ্যে একজন ভাই বালমুকুন্দ কে ছিলেন, যার ফাঁসির কারণে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল? সতস্ত নমনের আমাদের এই পর্বে দেখুন সেই গল্প যা ভবত সিংহের মতো হাজার হাজার বিপ্লবী তৈরি করেছিল। 23শে সেপ্টেম্বর ছিল, বছরটি ছিল 1912। দিল্লির দেশের রাজধানী হওয়ার মাত্র 1 বছর পূর্ণ হয়েছিল। ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ দিল্লিতে এসেছিলেন এবং সেদিন তাঁর শোভাযাত্রা চাঁদনি চকের সিসগঞ্জ গুরুদ্বার থেকে কিছুটা দূরে ধুলিয়া ওয়ালে কাটরার পাশ দিয়ে যাচ্ছিল। তখনই 2টি বোমা ফাটে। মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং চারদিকে হুড়োহুড়ি শুরু হয়। বোমা কে ছুড়েছে তা জানা যায়নি। ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের কি হয়েছিল এবং কেন তাঁর মৃত্যুতে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জকে কোনো বার্তা দেওয়ার ছিল? কিছুক্ষণ এই ঘটনাকে এখানেই বিরতি দিয়ে চলুন সেই সময়ের হিন্দুস্তানে, যখন পাকিস্তান তৈরি হয়নি। বছরটি ছিল 1889। জিলাম জেলার কারিয়ালা গ্রামে ভাই মথুরা দাসের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় বালমুকুন্দ। ভাই বালমুকুন্দ যে বংশে জন্মেছিলেন, সেখানে নিজের আদর্শের জন্য প্রাণ দেওয়ার প্রথা অনেক পুরনো ছিল। এই বংশেই ভাই মতি দাস জন্মেছিলেন, যিনি শ্রী গুরু তেগ বাহাদুর জির সাথে চাঁদনি চকে শহীদ হয়েছিলেন। ভাই মতি দাস গুরুর প্রিয়, মুখে বলেন রাম রাম। তাঁকে কাঠের 2টি বিমের মাঝখানে রেখে কনাত দিয়ে চেরা হয়েছিল। এই আত্মত্যাগের কারণেই গুরু গোবিন্দ সিং জি এই বংশের মানুষদের ভাই উপাধি দিয়েছিলেন। এই ত্যাগ ও তপস্যায় উজ্জ্বল বংশে ভাই বালমুকুন্দের জন্ম হয়েছিল। গল্পটি কেবল এইটুকুই নয়। বালমুকুন্দের একজন খুড়তুতো ভাইও ছিলেন, ভাই পরমানন্দ, যিনি তাঁর চেয়ে 14 বছরের বড় ছিলেন এবং গদর আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। অর্থাৎ বালমুকুন্দের জন্মেই হয়েছিল এক বিপ্লবী পরিবারে। ভাই পরমানন্দ এবং তিনি দুজনেই গ্রামের অন্য শিশুদের থেকে আলাদা ছিলেন। পড়াশোনায় আগ্রহ। তাঁর যেমন পড়াশোনায় আগ্রহ ছিল, তেমনি খেলাধুলাতেও তিনি সবার আগে থাকতেন। গ্রামের কাছে একটি নালা ছিল। বর্ষার দিনে এই নালাটি নদীর রূপ ধারণ করত এবং সেটি পার হওয়া কেবল দক্ষ সাঁতারুদের পক্ষেই সম্ভব ছিল। সেই নালার ধারেই তপসিরাম নামে এক সাধু থাকতেন, যিনি সাধারণ সাধুদের থেকে আলাদা ছিলেন। যদিও তপসিরাম এক সম্পন্ন জমিদার পরিবারের সন্তান ছিলেন, তবুও তিনি সেই নালার ধারের একটি গুহায় থাকতেন। মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির আদর্শে অনুপ্রাণিত এই সাধু গ্রামে কোনো বিবাদ হলেই সেখানে পৌঁছে যেতেন এবং ন্যায় পক্ষে কথা বলতেন। এই কারণেই তিনি মহারাজ নামে পরিচিত হয়ে ওঠেন। মহারাজ ব্রিটিশ শাসনের বিরোধী ছিলেন। তিনি একটি আখড়া খুলেছিলেন, যেখানে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার চর্চা চলত। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মনোভাব তাঁর মনে আগে থেকেই ছিল। একটু বড় হয়ে তিনি লাহোরের ডিভি কলেজে পড়তে যান। মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি এবং আর্য সমাজের স্বাধীনতা আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে সেখানে প্রচুর সংখ্যক ছাত্র আগে থেকেই উপস্থিত ছিলেন। ভাই বালমুকুন্দ লাহোরের এই ডিভি কলেজ থেকেই স্নাতক হন এবং পরে শিক্ষক হওয়ার উদ্দেশ্যে বিটিসি পরীক্ষাতেও উত্তীর্ণ হন। 1910 সালের বিটিসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে তাঁর স্থান ছিল তৃতীয়। ভাই পরমানন্দ ইতিমধ্যে স্বাধীনতা আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছিলেন। ভাই বালমুকুন্দর ওপরও এর গভীর প্রভাব পড়েছিল। এই প্রভাব আরও দৃঢ় হওয়ার সুযোগ আসে যখন আর্য সমাজের 3 সৈনিক মাস্টার আমির চাঁদ, লালা হরজাল এবং রাসবিহারী বসুর সঙ্গে তাঁর দেখা হয় এবং তিনি একজন বিপ্লবী হয়ে ওঠেন। সেই সময় ভাই বালমুকুন্দ একটি চাকরি পেয়েছিলেন, কিন্তু স্বাধীনতার নেশায় বুঁদ হয়ে তিনি চাকরি থেকে ইস্তফা দেন।
তখন তার বড় ভাই জয়রাম দাস চিন্তিত হয়ে পড়েন এবং তিনি বালমুকুন্দর বিয়ে রামরাখি নামে এক সুন্দরী ও সুশীলা কন্যার সঙ্গে করিয়ে দেন। বিয়ের পরেও ভাই বালমুকুন্দর মন বিপ্লব থেকে সরে আসেনি, বরং অবোধ বিহারী এবং ভাই বালমুকুন্দ মিলে প্রচুর বিপ্লবী সাহিত্য রচনা করেন এবং সেগুলি সর্বত্র বিলি করতে শুরু করেন। সেই সঙ্গে তিনি বোমা তৈরির প্রশিক্ষণও নিতে থাকেন। স্বাধীনতা সংগ্রামে লিপ্ত থাকার কারণে তিনি খুব অল্প সময় স্ত্রীর সঙ্গে কাটাতে পেরেছিলেন। এটি সেই সময় ছিল যখন মহারাজা পঞ্চম জর্জ এবং মহারানী মেরি ভারত সফরে এসেছিলেন। তাঁদের রাজ্যাভিষেকের জন্য দিল্লিতে দরবার সাজানো হয়েছিল। তাঁদের দুজনকে ভারতের সম্রাট ও মহারানী হিসেবে ঘোষণা করা হচ্ছিল। দিল্লি দরবারের পর ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রা বের করা হচ্ছিল। এই শোভাযাত্রার নিরাপত্তায় ব্রিটিশরা কোনো খামতি রাখেনি। সাদা পোশাকে সিআইডির বহু লোক শোভাযাত্রার কয়েক সপ্তাহ আগে থেকেই পুরো দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। শোভাযাত্রার দিনও নিরাপত্তার কড়াকড়ি ছিল তুঙ্গে। দুজন সুপারিনটেন্ডেন্ট, দুজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, 5 জন সার্জেন্ট এবং 75 জন হেড কনস্টেবল এবং 35 জন মাউন্টেড কনস্টেবল নিরাপত্তা বলে মোতায়েন ছিলেন। এছাড়াও 11th ল্যান্সার্সের একটি পুরো কোম্পানিকেও মোতায়েন করা হয়েছিল। দেশের স্বাধীনতার পাগলদের কাছে এই সব অসহ্য লাগছিল। তারা মহর্ষি দয়ানন্দজির এই কথার সঙ্গে একমত ছিলেন যে কেউ যতই আদর যত্ন করুক না কেন, দেশের রাজা এই ভারত মাতার কোল থেকেই জন্মানো উচিত। স্বাধীনতার পাগলরা পঞ্চম জর্জকে জবাব দেওয়ার জন্য একে একে দিল্লিতে জড়ো হয়েছিলেন। পরিকল্পনা ছিল শোভাযাত্রায় ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা ছোড়ার। ভাই বালমুকুন্দ, বসন্ত কুমার বিশ্বাস, অবোধ বিহারী, মাস্টার আমির চাঁদ, রাসবিহারী বসু পুরো দলটি দিল্লিতে ছিল। লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রা চাঁদনি চকের ধুলিয়া ওয়ালে কাটরার পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় দুটি বোমা ফাটে। মহিলাদের ভিত থেকে বোমা ছোড়া হয়েছিল। বোমা নিক্ষেপকারী দুজনেই বোরখা পরেছিলেন। সামান্য ভুলের জন্য ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ অল্পের জন্য প্রাণে বেঁচে যান, তবে তিনি আহত হয়েছিলেন। এই বোমা হামলায় বসন্ত কুমার বিশ্বাস ছাড়াও ভাই বালমুকুন্দ উপস্থিত ছিলেন, যিনি ভিড়ের মধ্যে বোমা ছুড়ে পালিয়ে গিয়েছিলেন। বালমুকুন্দ এই ভেবে খুব দুঃখ পেয়েছিলেন যে ভাইসরয় বেঁচে গিয়েছেন। তাই তিনি তাঁর স্ত্রীকে ভাই পরমানন্দের পরিবারের কাছে রেখে নিজে যোধপুরের রাজকুমারদের গৃহশিক্ষক হয়ে যান। পরবর্তী পরিকল্পনা ছিল যে লর্ড হার্ডিঞ্জ এখানে কখনো না কখনো আসবেন এবং তিনি কাছ থেকে তার ওপর বোমা ছুড়ে অসম্পূর্ণ কাজ শেষ করবেন। পুলিশ অনেক দিন পর্যন্ত জানতে পারেনি যে চাঁদনি চকের বোমা হামলার পেছনে কে ছিল, কিন্তু শেষ পর্যন্ত 1914 সালের 16 ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। সবার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা 1912 সালে চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা ছুড়েছিলেন। যদিও তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি, কিন্তু ব্রিটিশ সরকার সন্দেহের ভিত্তিতে তাদের ফাঁসির আদেশ দেয়। 1915 সালের 8 মে মাস্টার আমির চাঁদ, ভাই বালমুকুন্দ এবং মাস্টার অবোধ বিহারীকে ফাঁসি দেওয়া হয়। এর পরের দিন 9 মে আম্বালায় বসন্ত কুমার বিশ্বাসকেও ফাঁসি দেওয়া হয়। ফাঁসির এই অপ্রত্যাশিত ঘটনা দেশবাসীর রক্ত গরম করে দিয়েছিল এবং মানুষের মনে ইংরেজদের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে দিয়েছিল। এই কাহিনীতে একটি যন্ত্রণা এখনো বাকি আছে। ভাই বালমুকুন্দের স্ত্রী রামরাখির ইচ্ছে ছিল যে তার স্বামীর মৃতদেহ যেন তাকে দেওয়া হয়, কিন্তু ব্রিটিশ সরকার তাকে মৃতদেহ দেয়নি। সেই দিন থেকেই রামরাখি অন্য জল ত্যাগ করেন এবং 18তম দিনে তাঁরও মৃত্যু হয়। ভাই বালমুকুন্দ দিল্লি ষড়যন্ত্র মামলায় ফাঁসি পাওয়া প্রধান বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন। তিনি আর্য সমাজের আদর্শে অনুপ্রাণিত এক অনন্য যোদ্ধা ছিলেন। ভাই বালমুকুন্দ, মাস্টার আমির চাঁদ, মাস্টার অবোধ বিহারী এবং বসন্ত কুমার বিশ্বাসের আত্মবলিদানকে আর্য সমাজের শত প্রণাম।